আসসালামু আলাইকুম গাইস, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আরেকটা ফাইবার করতে যাব এখন। 130 মিটারের মতো তার টানতে হবে রোডে। তার টেনে তারপরে কাস্টমারকে নতুন লাইন দিতে হবে। সরি, এটা নতুন না, আমাদের আগে ক্যাট 5 দিয়ে লাইন চলতো। এর জন্য তাকে নতুন ফাইবার করে দিব। এখন এর ফাইবারের জন্য যা যা লাগবে দেখতে থাকুন। একটা টিজে বক্স লাগবে, 2 পোর্টের একটি টিজি বক্স লাগবে, আর লাগবে হচ্ছে আপনার একটি পেসকোর। দেখুন, একটি পেসকোর লাগবে। আমরা পেসকোরটা নিয়ে নিয়েছি। এখন এটা আমি মেশিনে রেখে দেব। দেখুন, পেসকোরটা সবসময় সাবধান মতো রাখতে হবে। যখন আমরা লাইনটা দিব তখন সাবধান রাখতে হবে। মেশিনে আমি সব দেখি সব ঠিকঠাক আছে কিনা। দেখুন, মেশিনটা আমি এখন লাগিয়ে দিব। এখন আমাদের লাগবে কেবল টাই, অনু, শর্ট পিস, সেটাকে শর্ট কেবল বলে, শর্ট পিস বলে, যে নামে বলতে চান সমস্যা নেই। আমি কেবল টাইটা নিয়ে নিলাম। আর ব্যাগটা নিব না, কারণ এর জন্য ব্যাগে থেকে যা যা জিনিস লাগে শর্টকাটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে বলে আপনার অনুটা দেখাচ্ছি, যে এটা বলে অনু। এটা রাউটারের সাথে অনুর সাথে কানেক্টেড করা হয়, ওই মাধ্যমেই আপনারা নেট কালেকশনটা পান। ঠিক আছে, তো এটা এটা না হলে আপনার অপটিক্যাল ফাইবারটা চলবে না। এটা হচ্ছে কেবল টাই, যেটাকে বললাম এইমাত্র। এটা ছাড়া আপনার ফাইবার ধরে রাখতে পারবেন না। এটা দিয়ে বেঁধে টাই মেরে দিলে আপনার ফাইবারটা শক্ত হয়ে থাকবে। আমি এটা লাগাই দিলাম। এখন আমাদের করতে হবে কি, 130 মিটার তার নিচে। আচ্ছা, এখন করতে হবে 5টা বের করতেছি, বের হচ্ছে না কেন। 5টা বের করে এখন আমরা একটা শর্ট কেবল বা শর্ট পিস যেটাকে বলে সেটা বানাবো। শর্ট পিসের জন্য আমরা নতুন তার দিচ্ছি, যে ক্যাট 5 এটা নতুন তার দিয়ে একটা ক্যাট 5 বানিয়ে তারপরে নতুন তার দিয়ে বানিয়ে দিচ্ছি। দেখুন, হলুদ সাথে এটা দিয়ে তারপরে করা হয়। এই যে আমাদের লাবু ভাই, সদ্দিও ভাই, আচ্ছা, তাকে নিয়ে যাব, তার সাথে একটু প্র্যাঙ্ক করলাম, একটু মজা করলাম। ভাবছিলাম তাকে নিয়ে যাব, আবার বলতেছি যে না থাক, আপনার যেতে হবে না কষ্ট করে। এই যে দেখুন, এটা হচ্ছে নতুন অনু, ওইটা দেখাচ্ছিলাম, ওটা আর কি প্যাকেট ছাড়া, এটা আর কি প্যাকেটওয়ালা অনু। এটাও ভালো, এটাও ভালো, নয় তো নাই। তো পিছন থেকে আবার আমাদের বস বলল যে লাবুকে লাগবে নাকি। আমি বললাম না, লাগবে না। আবার ঘুরে মনে করলাম যে না, লাবু ভাইকে লাগবে। তো আবার লাবু ভাইকে ডাকলাম, লাবু ভাই এসে পড়ছে। লাবু ভাইকে আমরা নিয়ে যাব আমার কাজের সাথে। আমরা এখন যাচ্ছি হুমায়ুন রোড যাচ্ছি, এসে বলছি। এখন ওই যে 7 তলা থেকে আপনার একদম ছাদে থেকে তারটা ছাড়বে, ওইখানটাতে যাবে। তারটা ছাড়ার পরে আমাদের দুইজনে টানবো, টেনে আমাদের টিজে বক্স আছে 8 পোর্টের টিজি, তো 8 পোর্টের টিজের ওখানে লাগিয়ে কালেকশনটা দিয়ে তারপরে উপরে যে 2 পোর্টের যে টিজে বক্সটা নিয়েছি সেই টিজে বক্সের সাথে দিব। তো ভাই আমাদের ভালো করে তারটা গোছাচ্ছে, গোছানোর পরে ঢিল মারবে। পরে ওই যে তারটা দেখতে পাচ্ছেন, মোটা কারেন্টের তারটা, সেই কারেন্টের তারের উপর দিয়ে মারবে। যখন নিচে আবার 440 লাইন আছে, খুব সাবধানে।
আমরা নিচে থেকে চিল্লে চিল্লে বলতেছিলাম যে খুব সাবধানে মাইরেন, দেখেন 440 তার আছে। সবাই দেখতেছিল আমাদের সিন পার্ট গুলো। উপরে থেকেও কাস্টমার বলতেছিল দেখেন ভাই সাবধানে, এখানে 440 আছে। হ্যাঁ মেরে দিচ্ছে, অনেক সুন্দর মতো পড়ছে। এখন আমরা তারটা টানবো। দেখুন আমাদের তার টানা শেষ। এখন আমরা উপরে যে ওই যে 2 ফুটের টিজে বক্সটা বলছিলাম, সেটাতে এখন আমরা ওই রাউটার যেটা বললে রাউটার ওইখানে, আর লাইটে থাকবে এইখানে। কারণ তারটা একটু ছোট হয়ে গেছে, তো অনেক দূরে নিয়ে গেছি টেনে, এর জন্য একটু ছোট হয়ে গেছে। সমস্যা নেই, আমি একটু সাহায্য করে দিই, তো মেশিন লাইট লাগিয়ে দিই। হ্যাঁ, আমি এরপর মেশিনের উপরে বসে পড়বো। বসে তাদের জোড়া দেওয়াটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা একটু দেখেন কিভাবে জোড়া দিতে হয় অপটিক্যাল ফাইবার। মূলত আমি নিচের যে 8 ফুটের টিজি যেটা মেন, যেটাকে নিচে থেকে জোড়া দিছি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ওইখানে অনেক লোকজনের ভিড় ছিল। এর জন্য আমরা দেখাতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওটা দেখাবো যে 8 ফুটের টিজিতে কিভাবে জোড়া দেওয়া হয়, স্প্রিন্টার বসানো হয়, সব দেখাবো নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, তাহলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। আপনাদের ভালোবাসা না থাকলে ভালো ভালো ভিডিও দিতে পারবো না। দেখুন এই ভাইটা পারছে না, এখন আমাদের লাবু ভাই নিবেন। লাবু ভাইকে আমি বলতেছি নেওয়ার জন্য। লাবু ভাই এখন ছিলে দিবেন, কোটটা ছিলে এরপরে কাটিং করে এরপর মেশিন দিতে হবে। এই মেশিনের ভিতরে খুব সাবধানে দিতে হবে, একটু ফেটে গেলে, তারপরে একটু ময়লা থাকলে এই মেশিনটা ধরবে না। অনেক ভালো মেশিন। এই লাবু ভাইও কাটতে পারতেছে না, ভালো করে কাটতে হবে। আসলে আমাদের ইয়াতে ধুলো জমে গেছে, তো এর জন্য একটু কাটার গুলো কাটছে না, কিন্তু একটু টিস্যু দিয়ে একটু হালকা পরিষ্কার করে নিলেই হয়ে যায়, কারণ আজকে একটু কাজের চাপ বেশি, তো এর জন্য টিস্যু দিয়ে পরিষ্কার করা হয়নি। দেখুন এখানে শো করাবে আমাদের যে কোডটা গেছে, দেখুন এই কোডটা গেছে, এখানে ভুল দেখাচ্ছে, ওই সাইডেরটা ভুল দেখাচ্ছে, আবার ওই সাইডেরটা কেটে এরপরে আবার সিলে কাটিং করে না 2-3 বার চেষ্টা করছিলাম, এটা পারেনি। এখন আমি নিব, আমি করে দিলাম, হয়ে গেছে। এখন বাই বাই।